কতটা হবে? অনেক আশা নিয়ে এসেছিলাম যে এই ট্রফিটা বাংলায় থাকবে, কিন্তু সত্যি কথা বলছি যে নর্থ ইস্ট সত্যি যোগ্য দল হিসেবে জিতেছে, খুব ভালো খেলেছে, সত্যি ভালো খেলেছে। যেমন আবার আরেকটু ধরে খেলা উচিত ছিল, কিন্তু দেখো গোল পোস্টের নিচেই হচ্ছে আসল লোক। সে যদি প্রত্যেকটা বলই একটা বল রিসিভ করতে না পারে, সবকটা বল বেরিয়ে যায়, তাহলে কিছু করার নেই। টিভির প্লেয়াররা তো খুবই ভালো খেলেছিল, এত খেটেছে, জান দিয়ে লড়েছে। এই যে রানটা কি বলবেন? তো মানে আমাদের অবিশ্বাস্য, 3 বছরে ডুরান্ড কাপের ফাইনালে যাওয়া আজ পর্যন্ত মানে কোনো টিমের রেকর্ডসে নেই। তো ডায়মন্ড মানে সত্যি খুব ভালো অ্যাচিভ করেছে। আমার ধারণা আগামী দিনে ওরাই কলকাতাতে আরেকটা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের পর ডায়মন্ড হারবার উঠে। জনকে কি বললেন তখন, মানে বিয়েটা দেখেন? না না, আমি বললাম যে তুমি তোমার চ্যাম্পিয়ন জার্সিটা পড়ো, ওরা চ্যাম্পিয়ন জার্সিটা দিয়েছে, ওরা ওইটা পড়ো। আরেকটা বিষয় রয়েছে, আমরা 4টে দল খেলছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, ডায়মন্ড হারবার। 2 বছরই নর্থ ইস্ট ট্রফি কলকাতা থেকে নিয়ে গেল। আপনি কি বার্তা দেবেন এই 4টে দলকে? যে না, 4টে দলকে বলবো যে আরও ভালো করে টিম তৈরি করতে হবে, আরও ভালো করে অনুশীলন করতে হবে, খেলতে হবে। দেখো ডায়মন্ড হারবার তো সবে 3 বছর শুরু করেছে। ইস্টবেঙ্গল, মোহনবাগানের কাছ থেকে তো অনেক বেশি আশা ছিল। তারা যদি এরকম খেলেন তাতে আমার কিছু করার নেই। তারা এত টাকা টিম করে, এত প্র্যাকটিস করে, এত কিছু স্ট্র্যাটেজি, এত আলোচনা, এত খবরের কাগজে লেখা, এত ছবি, কিন্তু খেলার সব কিছু ছবি তো মাঠে, সেই পারফরমেন্সটাই তো করা উচিত, সেটাই তারা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, নর্থ ইস্ট অত্যন্ত ভালো টিম, অভিনন্দন জানাই ওদেরকে। পরপর 2 বছর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন, ওরা ডুরান্ডটাকে অত্যন্ত সিরিয়াসভাবে নিয়েছে এবং ওদেরকে অভিনন্দন। তবে ডায়মন্ড হারবারকে আমি অভিনন্দন জানাবো একটাই কারণে, তারা প্রথম বছর খেলতে এসে প্রথম বছর ফাইনালে যে গেছে, এটার জন্য ওদেরকে ধন্যবাদ। এখান থেকে ওরা নিশ্চয়ই অনেক কিছু শিখলো, যেটা পরের বছরে ডুরান্ডে ওরা প্রয়োগ করবে বা অন্য টুর্নামেন্টগুলোতে প্রয়োগ করবে। এবং বাংলার টিম হিসেবে একটা টিম যে ডুরান্ডে ফাইনালে পৌঁছেছে, সেটা একটা বড় কথা। আমরা পারিনি, ওরা পেরেছে। আশা করব ইন ফিউচারে ওরা এটাকে ধরে রাখতে পারবে। ওদের কর্মকর্তা, কোচ, প্লেয়ারদের সবাইকে আমি অভিনন্দন জানাবো। আশা করি ইন ফিউচার আরও ভালো খেলবে। আর দুর্ভাগ্যবশত ওরা আমার মনে হয় আজকে রেফারি ম্যানেজ করতে পারলো না, কেন ওরা আগের ম্যাচটা হেরে যাওয়ার পর বিপক্ষ টিমের কর্তারা বলেছিলেন ওরা রেফারি ম্যানেজ করে জিতেছে। আজকে আমার মনে হয় ওরা রেফারি ম্যানেজ করতে পারলো না, দুর্ভাগ্য এটা ওদের। সমস্যাটাই আমাদের বাংলার ফুটবলে হচ্ছে, ধারাবাহিকতার ব্যাপার লাগতে পারে। আমরা একদিন ভালো খেলি তো 4 দিন খারাপ খেলি। এই ব্যাপারটা থেকে যতক্ষণ না মুক্ত হতে পারবে, ততক্ষণ তুমি কিছু করতে পারবে। তারপর আমাদের অজিতকে বলবো, একটা উইঙ্গার কি এত জায়গা দেবে না, কেউ দেবে না। এত ফাঁকা জায়গা ছেড়ে দিয়েছে, ও যখন কাট করে ভেতরে ঢুকছে তখনও ওকে ক্লোজ করছে না। এই জায়গাটা আমার মনে হয় সেকেন্ড হাফের শুরুতেই অজিতকে যদি ড্রপ করে ওখানে যদি উনি নরেশকে আনতেন,